আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নৌশিন সায়রা। অবাক করা পদক্ষেপ নিলেন মার্কিন প্রতিরক্ষা তথা যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। বিশ্বজুড়ে দায়িত্ব পালনরত শত শত জেনারেল ও অ্যাডমিরালকে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রে ডেকেছেন তিনি। পিট হেগসেথ ভার্জিনিয়ায় এই বিশেষ বৈঠকের আয়োজন করেছেন বলে নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। তবে বৈঠকের মূল উদ্দেশ্য বা আলোচ্যসূচি এখনো প্রকাশ করা হয়নি। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এত বড় আকারের শীর্ষ সামরিক সমাবেশ খুব কমই দেখা যায়। বর্তমানে মার্কিন সেনাবাহিনীতে প্রায় 800 জেনারেল ও অ্যাডমিরাল রয়েছেন, যাদের অনেকেই বিদেশি ঘাঁটির মতো সংবেদনশীল দায়িত্বে নিয়োজিত। সাধারণত তাদের সময়সূচি আগে থেকেই নির্ধারিত থাকে, ফলে হঠাৎ এই তলব ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সামরিক কর্মকর্তার বক্তব্যে জানা যায়, অনেকেই সময়সূচি বদলাতে হিমশিম খাচ্ছেন এবং ভাবছেন এই বৈঠকে অংশ নেওয়া বাধ্যতামূলক কিনা। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল শুধু নিশ্চিত করেছেন যে যুদ্ধমন্ত্রী জ্যেষ্ঠ কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। এই বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বলেন, আমি এটা দারুণ মনে করি। জেনারেল ও অ্যাডমিরালকে সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা ভালো। ভাইস প্রেসিডেন্ট জেডি ড্যান্সও একই সুরে বলেন, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সামরিক কর্মকর্তাদের সাক্ষাৎ করা স্বাভাবিক বিষয়। তবে বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসন ও হেগসেথ দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিরক্ষা দপ্তরে যে পরিবর্তনের ধারা চলছে, এই বৈঠক তারই অংশ হতে পারে। এর আগে যৌথ বাহিনী প্রধান সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা বরখাস্ত হয়েছেন। ট্রাম্প জেনারেল ও ফ্ল্যাগ অফিসারের সংখ্যা হ্রাসের নির্দেশ দিয়েছেন এবং 4 তারকা জেনারেলের সংখ্যা 20% কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিরক্ষা দপ্তরকে ডিপার্টমেন্ট অব ওয়ার করেছেন। কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই সিদ্ধান্ত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি প্রথমবারের মতো 2000 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম নতুন ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইম তৈরি ও পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর লেখা বিবৃতিতে বলা হয়েছে, পরীক্ষাটি সফল হয়েছে। ক্ষেপণাস্ত্রটি রেলভিত্তিক মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণ করা হয়েছে এবং এটি ক্যানিস্টারাইজড লঞ্চ সিস্টেম ব্যবহার করে চলন্ত ট্রেন থেকেও নিক্ষেপ করা সম্ভব। এমন প্রযুক্তি বিশ্বের কয়েকটি দেশের হাতে রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বক্ষেত্রে আত্মনির্ভরতার ওপর গুরুত্ব দেন এবং অগ্নি প্রাইম সেই আত্মনির্ভরতার ধারারই একটি অংশ। অগ্নি প্রাইম হচ্ছে ভারতের পরবর্তী প্রজন্মের একটি ক্ষেপণাস্ত্র। এতে রয়েছে বিভিন্ন উন্নত ফিচার এবং সর্বোচ্চ 2000 কিলোমিটার দূরের লক্ষ্যকে আঘাত করতে সক্ষম। ভারতের হিমালয় সীমান্তবর্তী লাদাখে জেনজির নেতৃত্বে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 4 জন নিহত হয়েছেন। এই বিক্ষোভ নিয়ে চলছে নানামুখী আলোচনা। আন্দোলনকারীরা রাজ্য মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং সাংবিধানিক সুরক্ষা দাবি করছেন। লেহ শহরে বিক্ষোভকারীরা সরকারি ভবন ও বিজেপি কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। এতে বহু মানুষ ও পুলিশ আহত হয়েছেন। পরে এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়। 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সিদ্ধান্তে জম্মু কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করা হয়। এরপর লাদাখকে আইনসভাহীন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়, যেখানে স্থানীয়দের ভোটাধিকার নেই। লাদাখের 90% মানুষ তফসিলি জনজাতি। তারা ভারতের 6ষ্ঠ তফসিলের আওতায় স্বায়ত্ত শাসন এবং সরকারি চাকরিতে সমতা দাবি করেছেন। শান্তিপূর্ণ আন্দোলনের দীর্ঘ প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর
তরুণরা সহিংস বিক্ষোভে জড়িয়ে পড়েছে। আন্দোলন সমন্বয়কারী সনাম ওয়াংচুক বলেছেন, এটা তরুণদের এক ধরনের বিস্ফোরণ, জেন জি বিপ্লব। শান্তিপূর্ণ আন্দোলন আর কাজে আসছে না। লাদাখ চীনের সীমান্তবর্তী এবং এখানে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, পাহাড়ি গিরিপথ ও সরবরাহ পথ রয়েছে। 2020 সালে সীমান্তে ভারত চীনের সেনারা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছিল, যেখানে 20 ভারতীয় ও 4 চীনা সেনা নিহত হন। এই কারণে লাদাখ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 2019 সালের সিদ্ধান্ত এখন বুমেরাং হয়ে ফিরে এসেছে। আগে কাশ্মীর অশান্তির কেন্দ্র ছিল, এখন লাদাখও সেই তালিকায় যুক্ত হয়েছে। দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও লাজুক হওয়ার ঝুঁকি রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে এক বিরল বৈঠক করেছেন। প্রশ্ন উঠেছে, তারা কি নিয়ে বৈঠক করলেন? সূত্রগুলো বলছে, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকের পর ভারত আরও কণ্ঠাসা অবস্থায় পড়ল বলে অনেক বিশ্লেষক মনে করেন। বৈঠকে ট্রাম্প সাংবাদিকদের বলেন, শাহবাজ ও আসিম মুনির চমৎকার মানুষ। হোয়াইট হাউস থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে 3 নেতা আন্তরিক আলোচনায় লিপ্ত রয়েছেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী গাজা আসিফ বৈঠকের প্রভাব নিয়ে বলেছেন, 2025 সাল এখন পর্যন্ত পাকিস্তানের জন্য অর্জনে ভরা। তিনি উল্লেখ করেন, ভারতের বিরুদ্ধে কূটনৈতিক সাফল্য, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এবং পাকিস্তান মার্কিন সম্পর্কের ঐতিহাসিক উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, হাইব্রিড সিস্টেমের সাফল্য এখন বাস্তব ফলাফল দিচ্ছে, যা দেশের গর্ব এবং কৃতজ্ঞতার বিষয়। বৈঠকটি পাকিস্তানের কূটনৈতিক অগ্রগতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এদিকে ওষুধ আমদানিতে 100% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, 2025 সালের 1 অক্টোবর থেকে ব্র্যান্ডেড ও প্যাটেন্ট যুক্ত ওষুধ আমদানিতে 100% শুল্ক আরোপ করা হবে। এই সিদ্ধান্ত ভারতের ওষুধ শিল্পকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। ট্রাম্প জানিয়েছেন, যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রে নতুন উৎপাদন কেন্দ্র নির্মাণ করছে তাদের ক্ষেত্রে শুল্ক আরোপ হবে না। নির্মাণাধীন বলতে বোঝানো হবে জমি খনন শুরু বা নির্মাণ কাজ চলমান থাকা। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি কমানো এবং ঘরোয়া শিল্পকে উৎসাহিত করার উদ্দেশ্য নেওয়া হয়েছে। ভারতীয় ওষুধ শিল্পের জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় রপ্তানি বাজার। 2023 থেকে 24 অর্থ বছরে ভারতের মোট $27.9 বিলিয়ন ওষুধ রপ্তানির মধ্যে 31% বা $8.7 বিলিয়ন যুক্তরাষ্ট্রে গিয়েছে। বিশ্লেষকদের মতে, নতুন শুল্ক কার্যকর হলে ভারতের রপ্তানি ব্যয়বহুল হয়ে উঠবে এবং শিল্পের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। দক্ষিণ কোরিয়ার এক মন্ত্রীর বরাতে জানা গেছে, উত্তর কোরিয়া 2000 কেজি 90% বা তারও বেশি বিশুদ্ধতা সম্পন্ন সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার IAEA প্রচলিত হিসাব মোতাবেক একটি পারমাণবিক বোমা তৈরিতে প্রায় 42 কেজি উচ্চমাত্রার ইউরেনিয়াম প্রয়োজন। তাই এই মজুত নিয়ে আনুমানিক 47টি পারমাণবিক অস্ত্র তৈরি করা যেতে পারে। দক্ষিণ কোরিয়ার ঐক্য বিষয়ক মন্ত্রী চুং ডং-ইয়াং বলেছেন, বেসরকারি গোয়েন্দা তথ্য অনুযায়ী উত্তর কোরিয়া 4টি ভিন্ন স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র চালু রেখেছে, এর মধ্যে ইয়ংবিয়ং অন্যতম। মন্ত্রী বলেন, সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ
গুলো বর্তমানে সচল রয়েছে এবং এ কারণে পিয়ংইয়ং এর পারমাণবিক ক্ষমতা দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করেন কেবল নিষেধাজ্ঞা আর চাপ প্রয়োগ করে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। চুং নির্দেশ দিয়েছেন পরিস্থিতি মোকাবেলায় পিয়ংইয়ং এবং ওয়াশিংটনের সরাসরি শীর্ষ স্তরের বৈঠক সবচেয়ে কার্যকর উপায় হতে পারে। 2019 সালের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের আলোচিত বৈঠক কোনো চুক্তি ছাড়াই ভেঙে যায়। এরপর থেকে কূটনীতি স্থবির অবস্থায় রয়েছে। বিশ্ব সংবাদ আজ এই পর্যন্তই। আগামী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।